আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি ইজি জব ওয়েবসাইট থেকে সিটি ব্যাংকের এই জব সার্কুলারটি। রিসেন্টলি সিটি ব্যাংকে এই জব সার্কুলারটি প্রোভাইড করেছে শুধুমাত্র আপনাদের জন্য। এই মুহূর্তে ব্যাংকে চাকরি করার প্রত্যাশা হয়ে থাকলে অবশ্যই সার্কুলারটি দেখে সাথে সাথে আবেদন করে ফেলবেন। এইখানে স্যালারি ছাড়াও তাদের নীতিমালা অনুযায়ী সমস্ত রকমের সুযোগ সুবিধা প্রোভাইড করছে। তো কি রয়েছে এই সিটি ব্যাংক জব সার্কুলারটিতে ডিটেলস জানিয়ে দিচ্ছি। তার আগে বলবো, আপনি যদি এই মুহূর্তে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখানে ডিটেলস জানিয়ে দিচ্ছি। আর এই সার্কুলারটি তারা প্রোভাইড করেছে বিডি জবসের মাধ্যমে। দেখিয়ে দেবো বিডি জবস থেকে তাদের জব রেসপন্সিবিলিটি। বেসরকারি সিটি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের কল সেন্টার বিভাগে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে। গতকাল 18 সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন। তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন। প্রতিষ্ঠানের নাম সিটি ব্যাংক পিএলসি, পদের নাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, বিভাগ কল সেন্টার। পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করলেই হবে। তাছাড়া অন্যান্য যোগ্যতা, কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা তারা 1 বছর চেয়েছে। চাকরি ধরন চুক্তিভিত্তিক, কর্মক্ষেত্র অফিস। প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারছেন। বয়সীমা উল্লেখ নেই। তবে কর্মস্থল ঢাকাতে, স্যালারি থাকছে আলোচনা সাপেক্ষে। তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ব্যাংকের নীতিমালা অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। দেখিয়ে দিব আবেদনের প্রসিডিউর। আবেদনের শেষ তারিখ 25 সেপ্টেম্বর 2024। যারা সিটি ব্যাংকে জব করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমি বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলবেন। রিসেন্টলি ইজি জব ওয়েবসাইটে আপনাদের জন্য অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে। আপনি যদি এই জবগুলোতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই লিঙ্কে এসে ডিটেলস দেখে নেবেন। তাছাড়া আপনার পজিশনের সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি বিডি জবসের মেন সার্কুলারটিতে সেখানে কি রয়েছে ডিটেলস। এটি হচ্ছে সিটি ব্যাংকের মেন সার্কুলার, যা তারা প্রোভাইড করছে বিডি জবসের মাধ্যমে। সিটি ব্যাংক পিএলসি, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, টেম্পোরারি কল সেন্টার। এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 25 সেপ্টেম্বর 2024। লোকেশন ঢাকা। পাবলিশড 18 সেপ্টেম্বর 2024। এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট 1 ইয়ার্স। এখানে ম্যাক্সিমাম স্যালারি তারা উল্লেখ করেছে 30,000 টাকা মান্থলি। তাছাড়া এখানে যা রয়েছে ডিটেলস বলে দিচ্ছি। প্রয়োজনের মধ্যে রয়েছে স্নাতক সম্মান, অভিজ্ঞতা কমপক্ষে 1 বছর। তাছাড়া আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক সেকশনে অতিরিক্ত প্রয়োজনের মধ্যে রয়েছে বাংলা ও ইংরেজিতে মৌখিক ও লিখিত যোগাযোগের দক্ষতা ভালো হতে হবে। তাছাড়া কম্পিউটারের দক্ষতা খুব ভালো হতে হবে। সমস্যা সমাধানের জন্য দক্ষতা হতে হবে। এখানে দায়িত্ব প্রসঙ্গের মধ্যে যা থাকছে এখানে রয়েছে ভূমিকার প্রাথমিক দায়িত্ব হলো সিটি ব্যাংকের অভ্যন্তরীণ এবং বহিরাগত উভয় গ্রাহকদের উচ্চতর গ্রাহক পরিষেবা প্রদান করা এবং পরিষেবা সরবরাহের ক্রয় উন্নত করার জন্য ক্রমাগত প্রচেষ্টা করা। তাছাড়া ভূমিকার অন্যান্য মূল দায়িত্বগুলির মধ্যে রয়েছে গ্রাহকদের কাছ থেকে আগত এবং বহির্গামী কলগুলির উত্তর দেওয়া, অনুসন্ধান এবং প্রশ্নের উত্তর দেওয়া। তাছাড়া অভিযোগ পরিচালনা করা, সমস্যা সমাধান করা এবং তথ্য সরবরাহ করা। এখানে গ্রাহকের প্রশ্নগুলি পরিচালনা করতে হবে, অভিযোগের সমাধান করতে হবে এবং একটি দক্ষ, পেশাদার এবং ইতিবাচক পদ্ধতিতে প্রাসঙ্গিক পণ্য তথ্য প্রদান করতে হবে। তাছাড়া রয়েছে গ্রাহকদের প্রয়োজনীয়তা কোয়েরি কার্যকরভাবে বুঝে এবং পেশাদার এবং সমোপযোগী পদ্ধতিতে উত্তর দিয়ে সমস্ত গ্রাহকদের জন্য উচ্চতর পরিষেবা নিশ্চিত করা। অভিযোগ অনুরোধের রেকর্ডের যথাযথ ডকুমেন্টেশন বজায় রাখতে হবে। এই সার্কুলারটি দিয়েছে তারা কল সেন্টারের জন্য, অর্থাৎ যেহেতু কল সেন্টারের জন্য এই সার্কুলারটি প্রোভাইড করেছে, সেহেতু আপনাকে কলের সমস্ত রেকর্ড নথিপত্র রাখতে হবে। তাছাড়া সমস্ত ডকুমেন্ট রাখতে হবে। তাছাড়া তাদের সমস্ত কথাগুলো আপনাকে ইতিবাচক জবাব দিতে হবে। এখানে কর্মক্ষেত্র অফিসে কাজ করতে হবে। কর্মস্থান অবস্থান চুক্তিভিত্তিক, চার্জের অবস্থান ঢাকা। তো এই জব সম্পর্কে অলরেডি সমস্ত ইনফরমেশন আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আমি বাংলায় কনভার্ট করেছি যাতে করে আপনাদের সামনে সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করতে পারি। তো এই ছিল আজকে এই জব সার্কুলারটি। তাছাড়া আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইটে আরও রিসেন্টলি ব্যাংক জব সার্কুলারগুলো প্রোভাইড করা হয়েছে। শুধুমাত্র আপনাদের জন্যই এই সার্কুলারগুলো আমরা নিয়মিত প্রোভাইড করে থাকি। এখানে ইজি জব ওয়েবসাইটে
নিয়োগ দিচ্ছে সিটি ব্যাংক পিএলসি শাখা। তাছাড়া দারাজের এই জব সার্কুলার রিসেন্টলি প্রোভাইড করেছে, নতুনদের কেরিয়ার গড়ার সুযোগ দিচ্ছে আইসিবি, ইসলামী ব্যাংক, আরঙের জব সার্কুলার, অনেক জব সার্কুলার রিসেন্টলি আপনাদের জন্য প্রোভাইড করেছে। আপনারা যদি এই মুহূর্তে ভালো জবের জন্য আগ্রহী হয়ে থাকেন, ভালো ভালো জব খুঁজে থাকেন, তাহলে বলবো এই সার্কুলারগুলোতে দেখা মাত্রই আবেদন করে ফেলবেন। এছাড়া আপনি যদি একজন শিক্ষিত বেকার হয়ে থাকেন আর আপনার যদি স্বপ্ন হয়ে থাকে ফ্রিল্যান্সিং শেখা, তাহলে বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে এখানেও আবেদন করে ফেলবেন। এখানে অনেকেই অনেক কিছু বুঝতে পারছে না, আমি আপনাদের সমস্ত দেখিয়েছি ভিডিওতে, চ্যানেলে রয়েছে এই ভিডিওটি, সেখানে লোকেশনও রয়েছে। আমি আপনাদের বারবার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যাচ্ছেন এই লোকেশন মানে যেই এলাকায় আপনি থাকতেছেন সেখান থেকে নিচ্ছে কিনা। আমি আপনাদের বলবো লোকেশন অনুযায়ী আমি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই লোকেশনে যেয়ে সেখানে তাদের সেল নাম্বারগুলো তারা প্রোভাইড করেছে, আপনারা চাইলে সেখান থেকে সেল নাম্বার নিয়ে তাদের সাথে কমিউনিকেশন করে যোগাযোগ করতে পারেন। তাছাড়া এখনও অ্যাপ্লাই নিচ্ছে কিনা তাদের সাথে কথা বলেই ডিটেলস জানতে পারছেন। তাছাড়া তারা প্রতিদিন আপনাকে 200 টাকা করে ভাতা দিচ্ছে। তো আর দেরি কেন, সাথে সাথে এই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলুন। ফ্রিল্যান্সিং শিখতে পারলে নিজের কেরিয়ার ডেভেলপ করতে পারবেন। তো এই ছিল আজকে আমার জব সার্কুলারটি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সেই সাথে বলবো অবশ্যই একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন, যাতে করে আপনার কমেন্টের উপর ডিপেন্ড করে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হই। তো আজ এ পর্যন্তই, আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।